গুড মর্নিং এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি। তো এই যে বেজে গেছে বেলা 12:30, চলে এসেছি আরাধ্য সোনার স্কুলে আরাধ্য সোনাকে নিতে। তো এই যে আরাধ্য সোনার ক্লাস টিচার অলরেডি স্টুডেন্টদের দিতেও শুরু করে দিয়েছে। আর আজকে এসেছি আমি, মামনি আর আরজা রানী সবাই মিলে আরাধ্য সোনাকে নিতে এসেছি, কারণ এখন আমরা আরাধ্য সোনাকে নিয়ে যাব একটু পূজা শপিংয়ে। দেখতে দেখতে তো পূজা চলেই এলো, আর তো গিয়ে নেক্সট উইকেই চলবে মহালয়া, তারপর সেই দুর্গাপুজোর 5 দিন, কত আনন্দ। কিন্তু পূজা শপিং এখনো হয়নি, তো এই কারণেই আর কি চলে আসা। তো যা হোক, আরাধ্যকে নিয়ে আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। আর এই যে এখন একদম শপিং করা শুরু করে দিয়েছি, আছি এখন নবরূপাতে। তো মামনিকে বললাম যে এখান থেকে শাড়ি পছন্দ করো, কারণ নবরূপার কালেকশন আমার খুবই ভালো লাগে। একদম মানে লো বাজেট থেকে শুরু করে একদম হাই রেঞ্জ অবধি যথেষ্ট স্টাইলিশ এবং খুব ভালো কালেকশন, খুব ভালো শাড়ি পাওয়া যায়। তো দেখুন এর ভেতরে আমার আরজা রানী কী করছে, সেও এই জীবনের প্রথম পূজা শপিংয়ে এসেছে। সে না দেখে শুনে ছোট ছোট ব্যাগ যেগুলো বাচ্চা মেয়েদের আছে, সেগুলোকেই আর কি মানে নোটিস করেছে এবং সে হাতে নিয়ে দেখুন কিভাবে হেঁটে বেড়াচ্ছে। পুতুল আসতে যে ব্যাগ নিয়ে ফ্যাশন শো দিতে দিতে এই বুড়ি ওদিক যায় না, দুই হাতে দুটো ব্যাগ। তো আরজা রানী তো ব্যাগ নিয়ে হাঁটাচলা করতে ব্যস্ত, সে আর ওই ব্যাগগুলো ছাড়বেও না, রাখবেও না। তো যা হোক, ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু দামটা এত বেশি ছিল যে ইচ্ছা থাকলেও আর নেওয়া হলো না। তো টুকিটাকি কিছু নবরূপা থেকে নিয়ে আমরা এখন চলে এসেছি অঞ্জনসে। তো মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে যে স্টোরগুলো আছে সবগুলোতেই একটু ভিজিট করব, কম বেশি যেখানে যেটা পছন্দ হয় সেখান থেকে সেটা নিয়ে নিব। জামা ওটা পছন্দ হয়েছে? ওটা তো তোমার গায়ে হবে না মা। তো অঞ্জনস থেকে আর এবার কিছু কেনা হলো না, তো চলে এসেছি এখন বিশ্বরঙে। আর বিশ্বরঙে তো ভীষণ ভালো দুর্গাপূজার কালেকশন আছে, সবাই তো মোটামুটি জানেন। আর মায়ের মুখ আঁকা ড্রেস, পাঞ্জাবি বা পূজা ফ্লেভারের মানে পূজা ডিজাইনে যত রকম কালেকশন, সেটা নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে বিশ্বরঙে একবার হলেও ভিজিট করতে হবে। তাছাড়া হ্যান্ডিক্রাফটসের জিনিসগুলো এত সুন্দর, যা সুন্দর সুন্দর চুড়ি, ওয়ান পিস কালেকশন, শাড়ি, পাঞ্জাবি, এভরিথিং অনেক সুন্দর, খুব ভালো ছিল কালেকশন। তো আমি একটু দেখছিলাম সব কিছু মিলিয়ে, বেশ কিছু জিনিস পছন্দ হয়ে গেল, কিন্তু সব কিছু আবার একটু সাইজে গন্ডগোল হওয়ার জন্য আর নেওয়া হলো না। তো যা হোক, বিশ্বরং থেকে একটা গিফটস আইটেম নিয়েছি, একটা ছোট পাঞ্জাবি নিয়েছি, সব শপিং বাড়িতে গিয়ে দেখাবো। তো এই যে দেখুন বেরিয়ে এবার আরাধ্য আরজা তো দৌড়ে বেড়াচ্ছে। তো যা হোক, আরাধ্যর আজকের বায়না হলো যে তাকে একটা ক্যাপ কিনে দিতে হবে এবং সানগ্লাস কিনতে হবে। তো ক্যাপ কেনার জন্য আমি এখন চলে এসেছি মিস্টার ডাইতে। আর এছাড়াও একটু কিছু খেলনা দেখার মানে প্রয়োজন ছিল, একটা গিফট পারপাস। তো এখানে হিউজ পরিমাণ খেলনার কালেকশন আছে। মিস্টার ডাইতে গেলে বাচ্চাদের এত বেশি খেলনার কালেকশন থাকে যে দেখে মনে হয় সব নিয়ে নিই, তো এরকমই একটা ব্যাপার। তো আরজাও খুব এনজয় করছিল, সে তো কোল থেকে নেমে গিয়ে এটা ধরবে সেটা ধরবে, এরকম একটা অবস্থা। আর যে দেখুন কি সুন্দর সুন্দর টয়েস। তো যা হোক, আমাদের মেইনলি দরকার ছিল আজকে আরাধ্য সোনার জন্য একটা ক্যাপ নেওয়া, তো সেটাই যে নেওয়া হয়ে গেছে। আরাধ্য এখন ক্যাপ মাথায় দিয়ে অলরেডি ঘুরছে। তো এই আর কি। সে আবার কি রে বাবা? কোনটা নিবা, ব্লু না গ্রিন? আচ্ছা ঠিক আছে। কি করছে দেখো, বেবি দেখছে বাবা। তো মিস্টার ডাই থেকে বেরিয়ে দেখলাম ঘড়ির কাঁটায় 2টো বেজে গেছে, লাঞ্চ করার সময় তো হয়ে গেছে। তো আরাধ্যকে তো আবার আজকে একদম স্কুল থেকেই নিয়ে এসেছি, সো ওর তো আসলে খাওয়া খুব প্রয়োজন। তো এই যে আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি, লিফট পেয়ে গেছি, চলে এসেছি ফুড কোর্টে। তো নর্মালি আমরা যমুনাতে রেস্টুরেন্টে খাই, কিন্তু যমুনাতে একটা বড় ফুড জোন আছে, মানে ধাবা টাইপ, ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের কুইজিন এখানে আছে। তো আমরা সেখানেই বসেছি, খাবারের অর্ডার দিয়েছি, একটু স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছি, যদিও জানি খাবারের কোয়ান্টিটি খুবই কম থাকবে, আসলে ধাবাগুলোতে মানে খুব একটা ভালো থাকে না।
তো তারপরেও মোটামুটি টেস্টি থাকে এরকম দেখে একটা ধাবা আর কিছু চুজ করেছি। আর এই যে আমরা এখন বসে আছি যমুনা ফিউচার পার্কের ধাবা। তো যা হোক মানে পেমেন্ট করা হয়ে গেছে, খাবারের অর্ডার করা হয়ে গেছে, কিন্তু খাবার আসবে বলেছে 20 মিনিট পরে। তো দেখা যাক কতক্ষণ পরে আসে। তো এখন এই যে একটু ফটো সেশন চলছে। আর এই যে দেখুন এই হচ্ছে রেস্টুরেন্ট না সরি ধাবা। তো পুরো 50 মিনিট ওয়েট করার পর চলে এসেছে আমাদের চিকেন স্পেশাল তান্দুরি বিরিয়ানি। তো যা হোক এই যে বিরিয়ানি অলরেডি এসে গেছে। তো বিরিয়ানির সঙ্গে ওনারা সালাদ দিয়েছেন আর একটু দই দিয়েছেন আর আছে ড্রিঙ্কস। তো এইভাবে আর কি সেট মেনু সাজানো ছিল। বিরিয়ানিটা খেতে খুব ভালো ছিল, চিকেনটাও মোটামুটি খেতে অনেক ভালো ছিল। আরাধ্য তো ভীষণ আকারে হাংরি ছিল, সে খেয়ে নিয়েছে। আর যাও খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। তো যা হোক আমাদের লাঞ্চ করা অলমোস্ট ডান। আমরা এখন চলে এসেছি জুতার দোকানে। আমরা আছি এখন ভাইব্রান্টে। এটা যমুনা ফিউচার পার্কের 3rd ফ্লোর। তো 3rd ফ্লোরেই মোটামুটি সব শুজ শপ স্টোরগুলো আছে। তো এখান থেকে আমি আগেও জুতো কিনেছি এবং সেই জুতাগুলো খুবই ভালো হয়, পায়ে ব্যথা হয় না। তো এই জন্য আবার এই স্টোরটাতে আমি আবার এসেছি জুতা নেবার জন্য। তো এই যে আরাধ্য তো দৌড়ে বেড়াচ্ছে আর আমি একটার পর একটা জুতা দেখছি যে কোনটা আমার পায়ের সঙ্গে যাবে। তো আমি আসলে হাই হিল ধরনের কোনো জুতা নিতে পারি না, একদম ফ্ল্যাট স্যান্ডেল নিই। তো তার ভেতরে আসলে দেখছি, দেখা যাক কোনটা নিতে পারি। তোমার কি কিছু পছন্দ হচ্ছে? কোনটা? কিন্তু এইসব পরে কি তুমি হাঁটতে পারবে? এইটাই যে আমার পরা যায়। তো মামনি একটা জুতা পছন্দ করেছে। তো মামনির জন্য একটা জুতা নিলাম আর আমার জন্য একটা জুতা নিয়েছি। জুতাগুলো খুবই সুন্দর, কমফোর্টেবলও হয়েছে, কিন্তু দেখতে একটু স্টাইলিশ কম হয়েছে। যা হোক ব্যাপার না, আসলে যে জিনিসটা ব্যবহারে বেশি কমফোর্টেবল সেটা নেওয়াটাই ভালো। তো সেরকম দেখে আর কি একটা জুতা নিয়েছি। আর এই যে দেখুন আরজা রানী কি এনজয় করছে, ও আজকে শপিং করতে এসে ভীষণ খুশি। তো এটাই আর কি। আরাধ্যার জন্য জুতো নেবার খুব একটা প্রয়োজন নেই, তো এই জন্য আর নিলাম না। তো এখন চলে এসেছি শাড়ি শপিং করতে। মামনির জন্য একটা শাড়ি নিতে হবে। নবরূপা থেকে তার শাড়ি নেওয়া হয়নি, যেটা পছন্দ করেছিল সেটা পছন্দ করে রেখে এসেছে, ওটা আর সে নেয়নি। তো এখন আছি জ্যোতি শাড়িজে। যমুনা ফিউচার পার্কে মোটামুটি শাড়ি দোকানগুলোর ভেতরে জ্যোতি, গুলশান শাড়িতে অনেক ভালো কালেকশন থাকে। তো আমরা এখন জ্যোতি শাড়িজে আছি। জ্যোতি শাড়িজে হিউজ পরিমাণ শাড়ির কালেকশন। তো এত শাড়ি থাকতে মামুনি আজকে দেখছে টাঙ্গাইলের জামদানি শাড়িগুলো, মানে যে শাড়িগুলোতে মোটামুটি কয়েক কালারের জরির কাজ করা থাকে এরকম ধরনের জামদানি সে দেখছে। তো এই যে দেখুন সে এখন একটার পর একটা ঢাকায় দেখছে। 2-1টা কোটা শাড়ি ছিল ইন্ডিয়ান, খুব সুন্দর ছিল দেখতে, বাট মামনি সেগুলো পছন্দ করলো না। আর যা এখানে এসেও সেই একই কাণ্ড, যেখানে যে ব্যাগ পাচ্ছে সেটাই সে দেখছে। তাছাড়া জ্যোতি শাড়িজে অনেক ভালো ব্রাইডাল কালেকশন আছে, খুব সুন্দর জুতা, বটুয়া, পাগড়ি, ছেলেদের বিয়ের শেরওয়ানি ইত্যাদি ইত্যাদি অনেক সুন্দর আছে। তো এই যে দেখুন এখানে আবার খুব সুন্দর একটা বৈঠকখানাও আছে। তো সেই জায়গাটা আবার আরাধ্যার খুব পছন্দ হয়েছে। তো বললাম ঠিক আছে তোমরা এখানে শান্ত হয়ে বসো। আচ্ছা চড়বো। তো এই যে জ্যোতি শাড়িজ থেকে শাড়ি নেওয়া হলো মামনির। এবার আরাধ্যর সানগ্লাস। তো এই যে আরাধ্যর সানগ্লাস আর ক্যাপ নেওয়া হয়েছে। সে এখন ভীষণ খুশি এবং এখানেই সে ডান্স করতে অলরেডি বসে গেছে। তো যা হোক এবার বাচ্চাদের ড্রেস নিতে আবার চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে আর আছি এখন শৈশবে। তো শৈশব থেকে আগে কখনো কেনা হয়নি, তবে শুনেছি শৈশবের কালেকশনগুলো মোটামুটি ভালো থাকে, সঙ্গে একটু মানে প্রাইসটা একটু রিজনেবল থাকে। তো আসলে আর্যার জন্য একটা ফ্যান্সি জামা কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু ফ্যান্সি জামাগুলোর এত বেশি দাম যে মানে টাচ করারই অপশান নেই। তো এটাই আর কি। তো তার ভেতরে দেখছিলাম যদি কিছু পছন্দ হয় বা কিছু অ্যাটলিস্ট নিতে পারি। তো এই যে আরাধ্যর জন্য খুব তাড়াতাড়ি একটা শার্ট পছন্দ হয়ে গেছে, একটা প্যান্টও পছন্দ হয়ে গেছে। এখন
সাইজটা চেক করা হচ্ছে, যেটা মোটামুটি ওর হবে সেই সাইজটা আমরা আর কি নিব। তো এই যে শৈশব থেকে শপিং ডান, মামনির হাতে অলরেডি 4-5টা ব্যাগ হয়ে গেছে। তো যা হোক, এবার চলে এসেছি আমার জন্য একটু শাড়ি দেখতে। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, পুজোর জন্য বেশ পারফেক্ট ছিল। তো আর নেওয়া হলো না, মানে গড়িমসি করে আর কি নিলামই না। আসলে মনে হলো যে আসলে দামটা একটু বেশি, এখন আসলে ওই পরিমাণ টাকা দিয়ে শাড়ি কিনতে পারবো না, তো এই জন্য আর নিতে পারিনি। তো এই যে এখন নবরূপা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা নবরূপার আরেকটা আউটলেটে এসেছিলাম, যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরেই অবস্থিত দুইটা। তো প্রথমে একটাতে ঢুকেছিলাম, এখন এটা আরেকটা। তো যাই হোক, আজকের মতো শপিং মোটামুটি শেষ। এখন একটু জুস আর একটু মোমো নিয়ে আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। আজকের মতো পূজা শপিং ডান, এখন আমরা বাসায় ফিরে যাই। তো পূজা শপিংয়ের ডে অন, মোটামুটি সব কিছু কেনাকাটা হয়ে গেছে। মোটামুটি সবারই কম আর বেশি কেনা হয়েছে। তো বাড়িতে গিয়ে শপিং দেখাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আজকের মতো টাটা।